এই সূরাকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা এর গুরুত্বের জন্য যথেষ্ট। তিনি বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। হাদিসের মান সহিহ, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এই হাদিস পাওয়া যায়। তিনি বলেন যে ওই ব্যক্তির নামাজ হবে না যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এবারে আমরা যে এলাকায় বসবাস করি, এক শ্রেণীর মানুষ আছেন যেনারা নিজের সালাতে নিজের নামাজে সূরা ফাতিহা পাঠ করেন না। ওনারা বলেন যে আমরা সমস্ত কিছু ইমামকে গতাই দিয়েছি, উনি যাহা বলবে তাই। এনারা পিছন থেকে শুধুমাত্র শোভা হয়ে দাঁড়ায় এবং নামাজের মাঝখানে দোয়াগুলো ছাড়া কোনো কেরাত করে না। শুনুন, সহিহ বুখারী সহিহ মুসলিমের এই হাদিসের বিরুদ্ধে এরা কাজ করে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এবারে ওনারা একটি দলিল দ্বারা ওনাদের কর্মটাকে প্রমাণ করায়, যেটা আমি একটু পরে আবার বলবো। আমাদের কোরআনকে বুঝতে হবে কার বুঝে? সালাফে সালেহিনদের বুঝে। সাহাবায়ে কেরামগণ যেভাবে কোরআনকে বুঝেছেন সেইভাবেই বুঝতে হবে। সুতরাং অনেকগুলো বিধিবিধান থাকে ইসলামের মধ্যে, যেগুলোতে তাআরুজ অর্থাৎ কন্ট্রাডিকশন, অর্থাৎ এক আয়াত অপর কোরআনের আয়াতের বিরুদ্ধে, এক হাদিস অপর হাদিসের বিরুদ্ধে, এইরকম কতগুলো সমস্যা আছে। কিন্তু আবার কোরআন এবং সহিহ সুন্নাহর মানদণ্ড ও সমাধানও রয়েছে। আমাদেরকে ওই সমাধানটা খুঁজতে হবে, করতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণের বুঝে, আমাদের বুঝে কিন্তু না। আজকে এই বিতর্কিত একটা বিষয়, ইনশাআল্লাহ এটাই হোক প্রথম আমার আলোচনার বিষয়। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির নামাজ হবে না যে সূরা ফাতিহা পাঠ করবে না। এখানে লেমান ব্যবহার যে এই মান শব্দটা হচ্ছে নাকিরা, মানে অনির্দিষ্টকরণ। তিনি বললেন যে নামাজ হবে না কার জন্য? মান লাম ইয়াকরা, যে সূরা ফাতিহা তেলাওয়াত করলো না। সে নফল নামাজ হোক আর ফরজ নামাজ হোক, সে জামাতে হোক আর একাকী হোক, সে সশব্দে নামাজ হোক আর নিঃশব্দের নামাজ হোক। এখানে মান শব্দটা নাকেরা, নাকেরা মানে হচ্ছে অনির্দিষ্ট। তাহলে যে কোনো নামাজ আপনি পড়েন না কেন, যদি আপনি ওখানে সূরা ফাতিহা তেলাওয়াত না করেন তাহলে ওই নামাজ হবে না। আমরা এটাকে আরবিক গ্রামার সূত্রে অতি সহজে বুঝতে পারি। এবারে আসেন, একটি হাদিস রয়েছে, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াচ্ছিলেন। ওই অবস্থায় যখন তিনি নামাজ চলা অবস্থায় সাহাবায়ে কেরামগণ সূরা ফাতিহা পড়ার পরে অন্য কোন সূরা পাঠ করতে গিয়ে সশব্দে বলতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও জোরে জোরে কেরাত করতেছেন, কিন্তু তার সঙ্গে পিছনে সাহাবায়ে যারা মুক্তাদি তেনারাও কি সশব্দে পড়তেছেন। যখন নামাজ সম্পূর্ণ করা হলো, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাফআলু, তোমরা এমনটা করো না। হ্যাঁ, তবে তোমরা উম্মুল কোরআন পড়তে পারো, তার মানে সূরা ফাতিহাটা পড়তে পারো। ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কারণ ওই ব্যক্তির নামাজ হবে না যে সূরা ফাতিহা পাঠ করবে না। এবারে বলেন, এর থেকে আপনাকে আর কি স্পষ্ট দলিল লাগে? তিনি বললেন যে অন্য সূরাগুলো যখন তোমরা পাঠ করবে অন্য সময় করবে, কিন্তু নামাজের সময় না। আর তবে সূরা ফাতিহা অবশ্যই পাঠ করবে, কারণ এটা পাঠ না করলে নামাজ হবে না। এবারে আসেন, তিনি আরো বললেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহুয়া খিদাজুন। তাকে জনৈক সাহাবী জিজ্ঞাসা করলেন
যে আচ্ছা বলেন, যখন ইমাম সূরা তেলাওয়াত করে আমরা পিছনে থাকি, তাই না? তো এবারে ইমামের পিছনে ইন্না নাকুনু ওরা আল ইমাম, যখন আমরা ইমামের পিছনে থাকবো ওই সময় আমরা কি করব? আমরা কি সূরা ফাতিহা পাঠ করব না না করব? অন্য সূরা পাঠ করব কি করব না? আপনি উত্তরে বললেন যে ইকরা বিহা ফি নাফসিকা, ইকরা বিহা ফি নাফসিকা, যখন ইমাম সাহেব সূরা ফাতিহা সামনে উচ্চ স্বরে পাঠ করতেছেন তোমরাও এই সূরা ফাতিহাটাকে অন্তরে অন্তরে পড়ো, ইকরা বিহা ফি নাফসিকা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সমস্ত হাদিস এর মানদণ্ডে যেটা আমরা বুঝলাম যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কথা বুঝে গেছে তো ভাই? এবারে আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটি আয়াত বলেছেন এই মর্মে যে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হবে তোমরা কান পেতে শুনবে, ঠিক আছে, এবং তোমরা চুপ করে থাকবে। তাহলে আমরা একদিকে হাদিসের মধ্যে পেলাম সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আর নিঃসন্দেহে সূরা ফাতিহা কোরআনের একটা অঙ্গ। এখানে আল্লাহ বলতেছেন যে কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপচাপ কান পেতে শুনবে, তাই না? তাহলে কোরআনের আয়াত আর হাদিসের মধ্যে কি হয়ে গেল? টাকরাও হয়ে গেল না, তাই না? তাহলে এবারে এই সমাধানটা আমরা করব সালাফে সালেহিনদের বুঝে, তেনারা যেভাবে সমাধান করেছেন আমরা তাই করবো। এখানে একটা অক্ষর নিজের পক্ষ থেকে অ্যাড করবো না। কথা বুঝতে পারছেন? দেখেন, এর কয়েকটি সহজ উপায় রয়েছে যেটা আমরা সাধারণত ইমামরা করি না। কি? যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, তার মানে সূরা ফাতিহা পড়তেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হলে পরে উনি আরো প্রকাশ করলেন। কি প্রকাশ করলেন? যে অন্য সূরাগুলো, সূরা ফাতিহা ব্যতিরেকে ইমাম যখন অন্য তেলাওয়াত করবে তোমরা কান পেতে শুনবে, কিন্তু সূরা ফাতিহা অবশ্যই পড়বে। তার মানে সূরা ফাতিহাটা পড়াটা গুরুত্ব অবশ্যই আছে। আমরা এখন যারা ইমামতি করি আমাদের মিস্টেক হয়, আমরা এই সুযোগ দেই না। আমরা কোরআন এবং হাদিস এই দুটোর মধ্যে আমল করব একসঙ্গে। সেটা কিভাবে হবে? মনে করেন ইমাম সাহেব বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু সাইলেন্ট থাকবেন, গ্যাপ দিয়ে দিন, যাতে করে এই ফাঁকা সময়টার মধ্যে মুক্তাদিরা এই আয়াতটা করতে পারে। এইভাবে সম্পূর্ণ সূরাটি এটা একটা পদ্ধতি হলো। তাহলে কোরআনের আয়াত নিজ জায়গায় বহাল থাকলো, হাদিস নিজ জায়গায় বহাল থাকলো, কোনো কন্ট্রাডিকশন হলো না। যদি এমনটা আমরা করতে না পারি ইমামগণ, কি করতে হবে? সম্পূর্ণ সূরা পাঠ করার পরে আমাকে ওই পরিমাণ সময় দিতে হবে যাতে করে মুক্তাদি পিছনে সূরা সম্পূর্ণ করতে পারে। বুঝা গেছে? সম্পূর্ণ সূরা পাঠ করার পরে আমাকে অতটুকু সময় দিতে হবে যাতে করে মুক্তাদিরা ওই সময়ের মধ্যে সম্পূর্ণ সূরা ফাতিহাটাকে পাঠ করতে পারে। তাহলে কোরআন এবং মানে হাদিস এই দুই বিষয়ের প্রতি আমল হয়ে গেল, মাঝখানে কোনো তাআরুজ, কোনো বিবাদ থাকলো না। আর এটাই হচ্ছে সালাফে সালেহিনদের সমাধান। উলামায়ে কেরামগণ এই সমাধানটা দিয়ে গিয়েছেন, কিন্তু আজকে আমরা এমনটা করি না।